$2 বিলিয়ন বিদেশি বিনিয়োগ সংখ্যাটা শুনলেই মনে হয় বাংলাদেশের জন্য বিশাল এক সুখবর এসেছে। বলা হচ্ছে দেশে অত্যাধুনিক এআই ডেটা সেন্টার হবে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রযুক্তি মানচিত্রে নতুন অবস্থান তৈরি করবে, বিদেশি বিনিয়োগ বাড়বে, ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে। কিন্তু বড় প্রশ্ন হলো, প্রতিটি বড় বিনিয়োগ কি সত্যিই জনস্বার্থের বিনিয়োগ, নাকি কিছু প্রকল্পের ঝলমলে প্রচারণার আড়ালে এমন কিছু বাস্তবতা থাকে যার মূল্য শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই দিতে হয়? যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রস্তাবিত এই প্রকল্পকে ঘিরে এখন সেই প্রশ্নই সামনে এসেছে। ডেটা সেন্টার আসলে কি? সহজ ভাষায় বললে এটি হাজার হাজার উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার বা সার্ভারের বিশাল সমন্বয়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, অনলাইন সেবা এবং বিপুল পরিমাণে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কাজ চলে। কিন্তু এই প্রযুক্তির একটি বাস্তব দিক আছে যা সাধারণ আলোচনায় খুব কমই আসে। সার্ভারগুলো 24 ঘন্টা সপ্তাহের 7 দিন অবিরাম চলতে থাকে, ফলে প্রচণ্ড তাপ উৎপাদন হয়। সেই তাপ নিয়ন্ত্রণ করতে লাগে শক্তিশালী কুলিং ব্যবস্থা, আর সেই কুলিং ব্যবস্থার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ পানি ও বিদ্যুৎ। বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে বড় আকারের ডেটা সেন্টার প্রতিদিন কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন লিটার পর্যন্ত পানি ব্যবহার করতে পারে। যদিও ব্যবহারের পরিমাণ প্রযুক্তি, আবহাওয়া এবং কুলিং পদ্ধতির উপর নির্ভর করে। একইভাবে বিদ্যুতের চাহিদাও এত বেশি হতে পারে যে একটি মাঝারি শহরের সমান বিদ্যুৎ ব্যবহার করাও অস্বাভাবিক নয়। অর্থাৎ এটি শুধু একটি ভবন নয়, এটি এক বিশাল অবকাঠামোগত ভোক্তা। এবার বাংলাদেশের বাস্তবতায় আসা যাক। আমাদের দেশের অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর বছরের পর বছর ধরে নিচে নেমে যাচ্ছে। বিশেষ করে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও আশেপাশের শিল্পাঞ্চলে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে পানি সংকট নতুন কোনো বিষয় নয়। কৃষি, শিল্প এবং নগরায়নের চাপ মিলিয়ে পরিস্থিতি আগেই জটিল। এমন অবস্থায় যদি একটি বিশাল ডেটা সেন্টার একই অঞ্চলে স্থাপিত হয় এবং নিয়মিত বিপুল পরিমাণ পানি ব্যবহার করে, তাহলে স্থানীয় জলসম্পদের উপর অতিরিক্ত চাপ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। প্রশ্ন হচ্ছে, সেই চাপের প্রভাব কে বহন করবে? শুধু পানিই নয়, বিদ্যুতের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আগের তুলনায় বেড়েছে ঠিকই, কিন্তু গ্রীষ্মকালে অতিরিক্ত চাহিদা, জ্বালানি সংকট ও বিতরণ সমস্যার কারণে অনেক এলাকায় এখনও লোডশেডিং দেখা যায়। শিল্প প্রতিষ্ঠানগুলো প্রায়ই নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানায়। এই বাস্তবতায় যদি একটি ডেটা সেন্টার 24 ঘন্টা বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, তাহলে সেই অতিরিক্ত চাহিদা কিভাবে পূরণ হবে? নতুন বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে, নাকি বিদ্যমান গ্রিডের উপরই চাপ বাড়বে? আর যদি চাপ বাড়ে, তাহলে এর প্রভাব সাধারণ গ্রাহক ও শিল্প খাতের উপর পড়বে না এমন নিশ্চয়তা কোথায়? বিশ্বের বিভিন্ন দেশে এই প্রশ্নগুলো এখন আর কল্পনা নয়, বাস্তব বিতর্ক। আয়ারল্যান্ডে কয়েক বছর ধরেই ডেটা সেন্টারগুলোর ক্রমবর্ধমান বিদ্যুৎ ব্যবহার নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা চলছে। দেশটির বিদ্যুৎ ব্যবস্থাপনা সংস্থা পর্যন্ত সতর্ক করেছে যে ডেটা সেন্টারের চাহিদা জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার উপর বড় চাপ তৈরি করেছে। নেদারল্যান্ডসেও কিছু এলাকায় নতুন ডেটা সেন্টারের অনুমোদন নিয়ে বিতর্ক হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যেও পানি ব্যবহার, বিদ্যুৎ চাহিদা এবং পরিবেশগত প্রভাব নিয়ে স্থানীয় জনগণের আপত্তি দেখা গেছে। অর্থাৎ উন্নত দেশগুলোর প্রযুক্তির বিরোধিতা করছে না, বরং তারা জানতে চাইছে এই প্রযুক্তির প্রকৃত সামাজিক মূল্য কত। বাংলাদেশও সেই প্রশ্ন তোলার অধিকার জনগণের আছে, কারণ উন্নয়ন মানেই শুধু বড় অঙ্কের বিনিয়োগ নয়। উন্নয়নের অর্থ হচ্ছে সেই বিনিয়োগের সুফল এবং কুফল দুটোরই স্বচ্ছ হিসাব জনগণের সামনে তুলে ধরা। আরেকটি বিষয় হলো কর্মসংস্থান। বড় অঙ্কের বিনিয়োগ মানেই লাখ লাখ চাকরি, এমন ধারণা সব ক্ষেত্রে সত্য নয়। একটি ডেটা সেন্টার নির্মাণের সময় অবশ্যই প্রকৌশলী, নির্মাণ শ্রমিক, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি হয়, কিন্তু স্থায়ীভাবে পরিচালনার জন্য সাধারণত তুলনামূলক অল্প সংখ্যক উচ্চ দক্ষ কর্মী যথেষ্ট হয়। ফলে $2 বিলিয়ন বিনিয়োগ শুনে যে বিপুল কর্মসংস্থানের স্বপ্ন অনেকেই দেখেন, বাস্তব চিত্র প্রায়ই তার চেয়ে অনেক সীমিত।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যদি এই প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে এর পরিবেশগত প্রভাব মূল্যায়ন বা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট কতটা স্বাধীনভাবে করা হবে, কতটুকু পানি ব্যবহারের অনুমতি থাকবে, পানি কোথা থেকে নেওয়া হবে, বিদ্যুতের উৎস কী হবে, স্থানীয় জনগণের সঙ্গে কোনো জনশুনানি হয়েছে কি, জরুরি পরিস্থিতিতে ব্যাকআপ জেনারেটর বা কুলিং ব্যবস্থার পরিবেশগত প্রভাব কি হবে, এই সব প্রশ্নের উত্তর জনগণের জানার অধিকার রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো স্বচ্ছতা। এত বড় বিনিয়োগ হলে চুক্তির গুরুত্বপূর্ণ অংশগুলো জনসম্মুখে আসা উচিত, কারণ রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ, বিদ্যুৎ অবকাঠামো এবং পরিবেশের সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্ত কেবল বিনিয়োগকারীর বিষয় নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের বিষয়। প্রযুক্তি অবশ্যই দরকার। বাংলাদেশকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল অর্থনীতিতে এগোতেই হবে, কিন্তু উন্নয়নের নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যার দীর্ঘমেয়াদী খরচ জনগণকে পানি সংকট, বিদ্যুৎ সংকট বা পরিবেশগত ক্ষতির মাধ্যমে পরিশোধ করতে হয়। উন্নয়নের প্রকৃত মানদণ্ড কেবল বিনিয়োগের অঙ্ক নয়, বরং সেই বিনিয়োগ কতটা টেকসই, কতটা স্বচ্ছ এবং কতটা জনকল্যাণমুখী সেটিই হওয়া উচিত মূল্য বিবেচ্য। তাই $2 মিলিয়ন এই প্রস্তাবকে অন্ধভাবে স্বাগত বা অন্ধভাবে বিরোধিতা কোনোটিই নয়। প্রয়োজন তথ্যভিত্তিক বিতর্ক, স্বাধীন মূল্যায়ন এবং জনগণের কাছে পূর্ণ জবাবদিহি, কারণ একটি দেশের পানি, বিদ্যুৎ ও পরিবেশের মূল্য কোনো বিনিয়োগের অঙ্ক দিয়ে পরিমাপ করা যায় না।